আসসালামু আলাইকুম। আজকে একটা ফরেনসিক মেডিসিনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। টপিকটা হচ্ছে সিএনএস ডিপ্রেশন, এর ওপিয়াম পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে অ্যালকোহল নিয়ে আলোচনা করা হবে। আমরা প্রথমে জানবো ওপিয়ামটা আসলে কি। ওপিয়ামটা হচ্ছে যে এই যে পপি প্লান্ট, এর একটা ড্রাইড এক্সট্রাক্ট, মানে হচ্ছে তার একটা শুকনো অংশ, যেটা বিলংস টু দ্য ফ্যামিলি অফ প্যাপাভারেন্স। তাহলে ওপিয়ামটা কি? ওপিয়ামটা হচ্ছে ড্রাইড এক্সট্রাক্ট অফ পপি প্লান্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে সংজ্ঞাটা। ওপিয়ামের সোর্স সম্পর্কে আমরা জানবো। ওপিয়ামের সোর্স হচ্ছে যে ওপিয়াম মানে হচ্ছে পপি। ওপিয়াম ও পি পি থেকে হচ্ছে পপি, প্যাপাভার সমনিফেরাম। তাহলে ওপিয়াম কোথা থেকে আসতেছে? পপি থেকে। তো এটা কিভাবে আসে এটা একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে একটা লংগিটিউডিনাল ইনসিশন দেওয়া হয় আনরিপ পপি ক্যাপসুল। এই পপি ক্যাপসুলে প্রথমে একটা কি লংগিটিউডিনাল ইনসিশন দেওয়া হয়। তারপরে কি হয় যে পট এক্সিউটস এ হোয়াইট মিল্কি সাবস্টেন্স, যে হোয়াইট মিল্কি একটা সাবস্টেন্স সেখান থেকে বেরিয়ে আসে। তাহলে একটা যদি একটা মানে জায়গার মধ্যে যখন কাটা হয় তখন সেখান থেকে কিছু বের হয়ে আসে, তো আটার মতো। দ্য সাবস্টেন্স হোয়েন এয়ার ড্রাইড, ওই সাবস্টেন্সটা যখন শুকায় যায়, টার্নস ইনটু ব্রাউন গাম, ডেট ইজ কল্ড ক্রুড ওপিয়াম। তাহলে এখানে যদি আমাদের প্রশ্ন করে ক্রুড ওপিয়ামের সোর্স কী, সোর্স থেকে কীভাবে পাওয়া যায়, বা ওপিয়ামের সোর্স কী, তাহলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে কি লংগিটিউডিনাল একটা ইনসিশন দিলাম, এটা হচ্ছে আনরিপ পপি ক্যাপসুলের মধ্যে, এবং সেখান থেকে কী পাওয়া যাচ্ছে হোয়াইট মিল্কি সাবস্টেন্স, এবং এই হোয়াইট মিল্কি সাবস্টেন্সটা যখন শুকায় যাইতেছে তখন ব্রাউন গাম কালার যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে ক্রুড ওপিয়াম। তারপরে হচ্ছে অ্যালকালয়েড সম্পর্কে আমরা একটু জানি। অ্যালকালয়েডের চারটা কথা মাথায় রাখতে হবে। অ্যালকালয়েডের চারটা জিনিস কী কী? প্রথমে অ্যালকালয়েড হচ্ছে একটা কমপ্লেক্স সাবস্টেন্স। 2 নম্বর হচ্ছে যে এর মধ্যে হেভি, মানে এর মধ্যে কী থাকে, নাইট্রোজেন বেস থাকে। 3 নম্বর হচ্ছে যে এটা ভেরিয়াস প্লান্টের মধ্যে পাওয়া যায়। 4 নম্বর হইতেছে যে এটা সিএনএস এর মধ্যে কাজ করে। তাহলে চারটা জিনিস কী কী? প্রথমে হচ্ছে অ্যালকালয়েডটা একটা কমপ্লেক্স সাবস্টেন্স, এর মধ্যে নাইট্রোজেন বেস থাকে। 3 নাম্বার হচ্ছে এটা কোথায় পাওয়া যায়? ভেরিয়াস প্লান্টের মধ্যে। আর এটা কোথায় কাজ করে? সিএনএস এর মধ্যে। এরকম ইম্পর্টেন্ট কিছু অ্যালকালয়েড হচ্ছে অ্যাট্রোপিন, মরফিন, কোকেন, কোডেন। এখন আমরা এই যে ওপিয়াম, এই ওপিয়ামকে একটা ক্লাসিফিকেশনে ভাগ করব, সেটা হচ্ছে হাই এফিকেসি এবং লো এফিকেসি। হাই এফিকেসিতে যদি ভাগ করি, হাই এফিকেসির মধ্যে পাওয়া যাচ্ছে মরফিন, প্যাথিডিন, ট্রামাডল, ফ্যান্টানিন। আর লো এফিকেসির মধ্যে কোডেন, ডাইহাইড্রোকোডেন আর ন্যালবুফিন। এবং ওপিয়ামের মধ্যে 3 ধরনের অ্যাসিড পাওয়া যায়। কি কি? ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, মেকোনিক অ্যাসিড। এটা আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। ভাইভাতে অনেক সময় স্যার কোশ্চেন করে যে কোন কোন অ্যাসিড ওপিয়ামে পাওয়া যায়। এই ক্লাসিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেনের জন্য আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এই ক্লাসিফিকেশনটা। ফিনান্থ্রিন গ্রুপ আর আইসোকুইনোলিন। ফিনান্থ্রিন গ্রুপে এখানে আমরা যদি একটু গল্পের আকারে মনে রাখতে চাই, এখানে রাজা হচ্ছে মরফিন, ন্যাচারালের মধ্যে মরফিন আর হচ্ছে কোডেন। তার মধ্যে মরফিন হচ্ছে আমরা কিং ধরে নিই। তো কিংয়ের তোর বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চাগুলো হলো সেমি সিনথেটিক। একটা হলো বেনজাইল মরফিন, অক্সিমরফিন, হাইড্রোমরফিন, ডিহাইড্রোমরফিন। আর সিনথেটিকের মধ্যে দেখা যাচ্ছে দুইটা রানী আছে, একটা হচ্ছে প্যাথিডিন আর হচ্ছে ম্যাথাডন। এই দুজন হচ্ছে রানী। রাজা হচ্ছে মরফিন, আর প্যাথিডিন আর ম্যাথাডন হচ্ছে রানী। তাহলে কোডেইনের রানী হচ্ছে ম্যাথাডন, মরফিনের রানী হচ্ছে প্যাথিডিন। তারপরে আইসোকুইনোলিন, এর মধ্যে ন্যারকোটিন এবং প্যাপাভেরিন। আর সেমি সিনথেটিকের মধ্যে পাওয়া যাবে ন্যালোরফিন, হাইড্রোকোডন। আর এই যে ম্যাথাডন রানী, এই রানীর বাচ্চাগুলো আবার কোথায় থাকবে? এটা সিনথেটিক অফ আইসোকুইনোলিন। আইসোকুইনোলিনের মধ্যে
আলফা মেথাডন, বিটা মেথাডন, নো মেথাডন। আসলে একটু ট্রিক্স দিয়ে আমরা যদি ইনশাল্লাহ মাথায় রাখার চেষ্টা করি তাহলে মনে থাকবে। এখন আমরা কিছু সাইন সিমটম নিয়ে আলোচনা করব, যে কোনো ব্যক্তি যখন কোনো অপিয়াম খেয়ে ফেলে বা মানে মরফিন জাতীয় ওভারডোজ হয়ে যায়, তাহলে সাইন সিমটমগুলো কী কী হবে। প্রথম হচ্ছে স্টেজ অফ এক্সাইটমেন্টে এটা সাধারণত শর্ট ডিউরেশনে থাকে। সেন্স অফ ওয়েলবিং মানে হচ্ছে যে তার খুব ভালো লাগবে, তার শরীর এবং মন সতেজ হয়ে যাবে। মেন্টাল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। তারপর ফ্রিডম ফ্রম অ্যাংজাইটি, তার অ্যাংজাইটি থাকবে না, বেশি বেশি কথা বলবে। টকেটিভনেস এবং হ্যালুসিনেশনটা কি, যে আসলে বাস্তবে জিনিসটা নাই কিন্তু সে অনুভব করবে। সাপোজ সে একটা শব্দ শুনতেছে কিন্তু আসলে শব্দটা হচ্ছে না। স্টেজ অফ স্টুপর, এখানে হেডেক, নৌশিয়া, ভমিটিং, উইকনেস, ড্রাউসিনেস, স্ট্রং টেন্ডেন্সি টু স্লিপ, ঘুমানোর টেন্ডেন্সি থাকবে। পিউপিলস আর কন্ট্রাক্টেড, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে পিউপিল কন্ট্রাক্টেড থাকে কোন কোন পয়জনিংয়ের ক্ষেত্রে, বা পিউপিল ডাইলেক্ট কোন কোন ক্ষেত্রে ডাইলেক্ট থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ফেস অ্যান্ড লিপস আর সায়ানোজড। স্টেজের কমার মধ্যে পেশেন্ট পাসেস ইন্টু ডিপ কমা, পেশেন্ট ডিপ কমাতে চলে যাবে। মাসেল ফ্লাসিড অ্যান্ড রিল্যাক্সড, ফেস পেল, কনজাংটিভা কনজেস্টেড, পিউপিল কনস্ট্রিক্টেড টু পিন পয়েন্ট। তাহলে পিন পয়েন্ট কখন হয়? পিন পয়েন্ট হইতেছে আমাদের অপিয়াম পয়জনিংয়ের ক্ষেত্রে। স্কিন কোল্ড উইথ প্রফিউজ হুইটিং, ব্লাড প্রেশার ফল, টেম্পারেচার সাবনর্মাল, পালস স্লো এবং ফুল, রেসপিরেশন স্লো হয়ে যাবে। এছাড়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিছু আছে, যে অপিয়াম পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা যে সাইন সিমটম পাই, এই সাইন সিমটমগুলো অন্য ক্ষেত্রে পাওয়া যেতে পারে। যেমন অ্যাকিউট অ্যালকোহল পয়জনিং, বারবিচুরেট পয়জনিং, এটা আমরা ABCDE দিয়ে মাথায় রাখতে পারি। ব্রেইন ট্রমা, কার্বলিক অ্যাসিড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, সেরেব্রাল হেমোরেজ, সেরেব্রাল ম্যালেরিয়া, ডায়াবেটিক কমা, এপিলেপটিক কমা এবং এনকেফালাইটিস। এটা আমরা যদি ABCD দিয়ে মনে রাখতে পারি, এটা রিটেনে সাধারণত আসে। এখন আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে অপিয়ামের ম্যানেজমেন্টের ক্ষেত্রে রেসপিরেটরি সেফগার্ডটা দিতে হবে, রেসপিরেশনটা ঠিক রাখতে হবে, যে ক্লিয়ারিং এয়ারওয়ে বাই সাকশন এবং হাই ফ্লো অক্সিজেন, তার অক্সিজেনটা ঠিক রাখতে হবে। তারপর গ্যাস্ট্রিক ওয়াশ, স্টোমাক ওয়াশ 1:5000 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ফ্রিকুয়েন্টলি স্টোমাক ওয়াশ দিতে হবে। এবং স্টোমাক বেশি ওয়াশ আমরা কোথায় দিই? ওপিসিতেও স্টোমাক ওয়াশ দিতে হবে। অ্যান্টিডোট হিসেবে ন্যালক্সোল, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। এটা ভাইভায় মাস্ট, ওপিয়াম ধরে তাহলে ওপিয়াম ধরবে যে অ্যান্টিডোট কি, ন্যালক্সোল 0.5 IV রুটে দেওয়া হয়। মিথাইল অ্যামফিটামিন 10 থেকে 20 গ্রাম এবং 20 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সালফেট টু কিপ বাওয়েল ক্লিয়ার রাখার জন্য ম্যাগনেসিয়াম সালফেট। অ্যান্টিবায়োটিক্স দিতে হবে ফর পালমোনারি ইনফেকশন, কারেকশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো যথাযথভাবে ঠিক রাখতে হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে পরবর্তী নতুন একটি টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।